সাবা হয়ে গেছে তো। মন্ত্রীবর, বলুন মহারাজ। এই মিনিট সেকেন্ড 5 আগে আমার বাড়িতে কি ভূমিকম্প হয়ে গেল নাকি? কি জানি মহারাজ, তা তো বুঝতে পারছি না, দেখুন একবার ঘুরে। আমি বারবার করে বলেছি আমার রাজ্যে যেন কোনো খুঁত না থাকে, আমার রাজ্যে সব সমাজ জন্য যেন মিস্ত্রি লাগিয়ে রেখে দেবে, যেন ছাদের কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, তা একটা কথা, কিন্তু আমার বুকের ওপরে কে আক্রমণ করেছিল? ও মহারাজ, কে লাথি মারছে? এই দেখো এই দেখো এই দেখো মহারাজ। Who are you? সার দেওয়া দরকার নাই। কি বলছে? এই ওঠো। মহারাজ ডাকছে। এই কি হলো? কামড়াচ্ছ কেন? কামড়াতে বললে যে? কি কামড়াতে বললাম? তুমি বলে কামড়া বেশো। তা বলি নাই মূর্খ, বললাম কামিন। আচ্ছা, এই কোথায় বাড়ি? সোনাকুর। হ্যাঁ, সোনাকুর তো এখানে কি করতে এসছো? ব্যবসা। Who are you? তুমি ব্যবসা করতেছো? হ্যাঁ, ইম্পসিবল। কি করবো গরিব মানুষ। আরে ভাই, তুমি কিসের ব্যবসা করতে এসেছো? এই তো মা মাসিরা সবাই জানে, আর তাছাড়া এরাও তো এরাই তো ব্যবসা ধরাইলো আমাকে। আমার ব্যবসা তো কিসের গো মা মাসিরা বলে। কি হলো ভাই? ভাই কি করছো কি? কি হলো বাবাটা? থাক, তোমার করে মুখে লাগলো। ও কিসের বস্তায় লাগে? ও এদের বস্তায় কান গরম করে দিয়ে দেবেন। হেই মূর্খ, কি বলছি শুনতে পাচ্ছ না? হ্যাঁ বলো বলো বলো। তুমি কিসের জন্য, কি কারণে, কেন আমার তুমি এই রাজ্যে ঢুকে পড়লে? তুমি কে হে? তা তোমাকে আমাকে কই দিতে হবে যে আমি কি ব্যবসা করি আর কি করি করে বেড়াই? আমি তুমি সিয়াটি নাকি? আমি তুমি কি হে? তুমি থাম থাম থাম। এ ভাই, এই, যা, 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 যা। আমি কে হে? হ্যাঁ? আমি হচ্ছে এই রাজ্যের মহারাজা। আমার নাম শুনলে বাঘে বলদে এক ঘাটে জল খায়, আর তোমার এত বড় স্পর্ধা আমার রাজ্যে ঢুকে আমার মুখের সামনে বলছে তুমি কে? ও বাবা, ও বাবা, ও বাবা, ও ভাই, ও ভাই, ও আমার সাত গুছির ভাই, তোমার 14 গুছির ভাই। ও বাপ গো, সব জ্বলে গেল গো। ওরে শালা ফাটে নাই, জ্বলছে শুধু। আরে আমার রাজ্যে হ্যাঁ, ভাষা সংযত ভাবে কথা বলবেন। হ্যাঁ তাই তো। এই মন্ত্রীবার, বলুন। এখনো কেন গয়লাবো আমার রাজ্যে এলো না? গয়লাবো কি জানে না ঠিক? যা বোঝেন এবার আপনারা করুন। এই এই তো দুধ চলে গেল। গয়লাবো, বলুন মহারাজ। তুমি খুব ভালো করেই জানো তোমার বাবার বাবা, তার বাবা, তোমার মা, তার মা, এই তুই ওই যুগ মানুষ আমার বাবা করছিস। এই হারামজাদা, বলেন আপনি বলেন। জানো তুমি হ্যাঁ, তোর কামড়াই না দিবে? আমাদের বাড়িতে তোমার ফ্যামিলি দুধ না দিলে কালী পুজো হয় না। হ্যাঁ, আর তুমি জানো 10টাতেই আমার বাড়ির কালী পুজো হয়, আর আমার বাড়ির কালী পুজো সম্পূর্ণ না হলে আমার বাড়ির বাচ্চারা পর্যন্ত জলগ্রহণ করে না। কিন্তু তোমার সাহস হলো কি করে? এতটা বেলা, এতটা সময় পেরিয়ে গেল, আর তুমি ছেলে ও বাবা গো, ফাটে নাই জ্বলছে শালা এক কাজে তুই কাজ, শালা এক কাজে তুই কাজ, শালা খুব মারতে পারে। মার শালা, মার শালা।
কি আমার রাজ্যে প্রেম করতে এসেছো নাকি? মহারাজ, অপরাধ নেবেন না মহারাজ, আমি আপনার বাড়িতেই দুধ নিয়ে আসছিলাম মহারাজ। এই হতচ্ছাড়া কলাইয়ালা এই রাজা জ্বলিয়ে যায় ছুরির পাছারে পাছারে পাছা। তোরও জ্বলছে আমারও জ্বলছে, আমার খুব জ্বালা জ্বলছে। আমারও টাটাইছে। তা আমি আপনার বাড়িতেই দুধ নিয়ে আসছিলাম মহারাজ। এই লোকটার সাথে আমার মাঝ রাতে দেখা হয়ে যায়। মাঝ রাস্তায় দেখা হয়ে গিয়ে কে আমাকে বলছে তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম রাজবাড়ি দুধ নিয়ে যাচ্ছি, আমি না গেলে রাজবাড়ির পুজো হবে না। ও কি রাজন গো, তে আমার কথা শোনেনি, আমার দুধের কলসি জোর করে তবে ভাই দুধ ভালো, এক নম্বর দুধ ওর। জোর করে আমার দুধ কেড়ে খেয়ে নেয় মহারাজ। তারপরে আমি দুধও খেয়ে গেলাম। হেভি দুধ। ওই তুমি এটাই হবে না, দুধের ব্যবসা করছো। এই! হ্যাঁ দিস সব শুনে ফেলবি। কি বলে তুমি? হ্যাঁ মহারাজ, তোমার দুধের কলসি ওই লোক একটা বিদেশি যুবক কেড়ে খেয়ে নিচ্ছে, হ্যাঁ, আর মহারাজ। তুমি নীরবে সেটা সহ্য করে তুমি রাজসভায় ফিরে এলে। না মহারাজ, ওকে ধরে এনেছি, ওকে ধরে এনেছি। মহারাজ মহারাজ আমি একটা কথা বলছিলাম, ওর দুধ কে খেয়েছে না খেয়েছে আপনারও তো হারামজাদা! না, বলুন বলুন বলুন। তোমার এত বড় সাহস! এই দুধ কে খাইছে? তুই তো খাইছিস হতচ্ছাড়া। আমার বাড়ির কালী পুজোর দুধ তুমি খেয়ে নাও। কালী পুজো? আমার বাড়ির যতক্ষণ না কালী পুজো শেষ হয় আমার বাড়ির বাচ্চারা পর্যন্ত জলগ্রহণ করতে পারে না, আর সেই পুজোর দুধ তুমি খেয়ে নিয়েছো। বেশি লালি এমন শাস্তি দেবো তোমায়। এই আবার কি শাস্তি? নাম শুনলে তোমার গোটা শরীর থরথর থরথর করে কাঁপবে, এমনি কলাই গোটা বস্তা বই মরে লোম যাচ্ছে। তোমার ঠাড়ো হয়ে যাবে। সব ঠার হয়ে যাবে আমার। মন্ত্রীবার, এ দুধ খেয়ে যে অপরাধ করেছে এই দেখ। একে নিয়ে গিয়ে পাগলা গারদে নিয়ে যাও, পাগলা হাতের পায়ের নিচে ফেলে দাও। মহারাজ মহারাজ ওই কাজ করবেন না। একই আমি গেঁজাখোর মানুষ, আমি খাওয়া দাওয়ার কম খাই। হাতির পাকে পেলিয়ে দেবে, হাতির পা দিয়ে পোঁত দিয়ে লাড়ি বার করে দেবে। ভাত মুড়ি তো কিছু নাই আমার পেটে, এই হাতির চাপটা তার বাদ। থেকেও বড় শাস্তি তোমায় ভোগ করতে হবে। এমন শাস্তি দেবো ও একে মাজা শালা তোমার ধরে পায়ের থেকে মাটি সরে যাবে, সেটা আবার কি? পৃথিবীটা অন্ধকার হয়ে তোমার চোখের সামনে নেমে আসবে। সেটা আবার কি? তোমাকে আমি শুলে চাপাবো। সরস্বতী পুজো হয়ে গেছে, কুল খাওয়া হয়ে গেছে। কুল খেয়ে সব মাটি করে হইলে কুল। মূর্খ, সে কুল নয়, তবে শুল। সেটা আবার কি গো? তোমাকে একটা পাটা থাকবে, হ্যাঁ। ওই পাটার তলে এইরকম একটা তরবারি মানে একটা হুল থাকবে, আচ্ছা, তাই পাটার উপরে তোমাকে বসিয়ে দেওয়া হবে। আর এটা তলায় আর আমি উপরে উপরে পাটা, তার উপরে তা আমি। পাটার উপরে তোমাকে বসিয়ে দেওয়া হবে। জামাই আদরে খাওয়া। হ্যাঁ, সুইচটা টিপে দেবো, আচ্ছা। পাটাটা আস্তে আস্তে সরে যাবে, আচ্ছা। আর এইটা তোমার পেছন দিয়ে ঢুকে যাবে। পোঁত দিয়ে এই, চুপ চুপ চুপ, এখনো যাই না, যাবে ও ঢোকে নাই না। না ঢুকে যদি এত টাটায়, তাই ঢুকলি কত টাটাবে? আরে ধরতে গেলে ব্যথা করে। আর জোরে জোরে টাটায় মলম লাগাইয়া তো ফাট। এই, আহ, তুমি তো রহস্য করছো আমাকে। না মহারাজ, আমি সত্যি অন্যায় করেছি। কালী পুজোর কালী মায়ের দুধ খেয়ে আমি যা অন্যায় করেছি, তার জন্য আমার চরম শাস্তি হওয়া দরকার। কিন্তু মহারাজ, একটা কথা সত্য কথা পোঁদে হাত দিয়ে বলছি, মিথ্যা কথা বলিনি। আমি কলাইয়ের ব্যবসা করি, ব্যবসাদার, গরিব মানুষ। মাঠে মাঠে 5 গ্রাম ঘুরে আমার জল টেস্ট চাই, জীবনটা যেন বাহির হয়ে যাচ্ছে। তাই আমি মনে মনে করলাম এই মুহূর্তে জল কোথায় পাবো, তাই গয়লা বউর সঙ্গে দেখা হলো। গয়লা বউর দুধ দেবে না মহারাজ, আমি জোর জবরদস্তি খেয়েছি শুধু আমার জীবনটাকে বাঁচাবার জন্য। এর জন্য আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি। আর বাপরে! কি হলো ভাই, কি হলো বাবাটা, কি হলো বুঝলেন? এইটা কি? কলাইয়ের বস্তা। হারামজাদা সরিয়ে রাখ, কলাই বস্তা। চোখটা কানা হয়ে যেত হারামজাদা কথা করে। ও এটা লাগলো? লাগবে না, ফেল, ফেল। এই যা, 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 যা। মহারাজ, ঠিকই বলেছো, আপনি যা করবেন। তুমি জীবন বাঁচাতে দুধ খেয়েছো, হ্যাঁ। কিন্তু আমি হচ্ছে এই রাজ্যের মহারাজা। আর সবাই জানে তো। আরে ছি, সবাই ছি, জানে। ছি। কি হলো মহারাজ? হ্যালো, শোনো এটা।
বলছে সবাই জানে এই ব্যাপারটা, সবাই জানে আমি গরিব মানুষ। আর সেই জন্যেই তুমি বিদেশি মানুষ আমার রাজ্যে চলে এসেছো। আমার কর্তব্য তোমার জীবনকে রক্ষা করা। তোমাকে মৃত্যুদণ্ড দিলাম না, না দেবেন না। কিন্তু এমন একটা শাস্তি দেবো সেটা তোমায় গ্রহণ করিতেই হবে। শাস্তি কিছু দিয়েন না, ওই যে লাইট জ্বলছে না, হ্যাঁ। ওইখানে আমি বসে বসে ব্যবসাটা করবো। কি হলো ভাই? আরে কি হচ্ছে এটা? আরে মুখে মারছো ভরম ভরম করে লাগছে নাকি? এই বস্তা তুই রাখতে পারছিস না? বস্তা তুই ধর। মহারাজ এইবার বলুন, বস্তা ফেলে দিয়েছি। তোমার শাস্তি হচ্ছে হুম, তুমি অন্যায় করেছো। হ্যাঁ বস্তাটা নিয়ে আসি। স্যার বাবু আমি বস্তা ছাড়া কথা বলতে পারি না। বস্তায় করে 2-4 খা দেবো, আপনি যে মারলেন ওইটা শোধ করতে হবে না বলুন? কি হবে? না বলছি বস্তাটা না হলে ব্যবসাদার মানা। খামাস বেয়াদব। তোমার নরম শরীরে আমি দাঁত বসিয়ে দেবো, তারপর এখন মাংসের অভাব, তোমাকে চিবি চিবি খাবো। ভাত রান্না করবো যে ভাত আসে। একটা কথা বলছিলাম মহারাজ। শোনো, তোমার শাস্তি হচ্ছে একটাই। শাস্তি কিছু দিয়েন না। গয়লা বইয়ে দুধ খেয়ে খেয়ে নিয়েছো, হ্যাঁ। সেই দুধ নিয়ে আমার বাড়ির কালী পুজো হয়। আমার বাচ্চারা উপোস আছে। তোমার শাস্তি হচ্ছে আমার এই রাজ্যে তোমার কলাই বিক্রি করা যাবে না। এটাই আমার শাস্তি। আমি 100 বার 1000 বার আপনার কথা আমি মান্য করে নিলাম। আপনি যা বলেছেন আমি তাই হাজার সালাম হাজার যা বলেছ তাই হয়ে যায়। মহারাজ আপনার কথা মেনে নিলাম, আমি চললাম। আপনার রাজ্যে আমি কলাই বিক্রি করবো না। আমি আটা করে চুকে বিক্রি করবো। কোথায়? আটা কর। আটাগড়টা আমার রাজ্যের মধ্যে আসে। শক্তিগড় সেটাও আমার রাজ্যের মধ্যে আসে। বর্ধমান সেটাও আমার রাজ্যের। সাতগাছিয়া হারামজাদা, সাতগাছেরও আমার রাজ্য। মেমারি আর ওটাও তো আমার রাজ্য। সব তোর রাজ্য। তোর রাজ্য সব কলাই বিক্রি করা হবে না। যেমন তাই সব রাজ্য তোমার লাগে। গরিব মানুষরা করে খাবে না, গরিব মানুষরা ব্যবসা করবে না। ব্যবসা করলাম না করলেও আপনার কি? আপনি যা বলেছেন আপনার রাজ্যে। গেট আউট। আমি মেমারিতে গাড়ি ধরবো দিয়ে ওই দিকে পান্ডাদি চলে যাবো। হ্যাঁ, তুমি চলে যাও কলকাতার সাইডে। হ্যাঁ ঠিক, আমি কলকাতায় চলে যাবো। যাও। বলছি আমি একাই যাবো? কে যাবে? কয়লা বউ যাবে না? কি করতে? না মাঝে মাঝে আরেকবার দুধটা খেতাম আর তোর মুখটা খেয়ে রেখে দিতাম। যা ওই আধার কার্ড থাক গা। মহারাজ বলছি মেমারির ওধারে বেচা হবে তো? ঠিক আছে। বলছি দুধ নিয়ে মেমারি যাস? হ্যাঁ যাব। আমার কি শাস্তি মহারাজ? হেদা 9336 এই যে নাম্বার দেওয়া আছে। এ ভাই দিবি তো দিস। হ্যাঁ ও বললেই দেবে, যন্ত্রপাতি রেডি করা আছে। কি দেবে? আজ যাচ্ছি আমি মেমারি গাড়ি ধরবো। যাও। আপনি ভালো থাকেন, আপনি ভালো থাকেন। আপনার মন্ত্রী কোনো কাজের নাই। বলছি দুধ কিনা দিন, একটা গাই কিনে নেন। মারবেন না মহারাজ। আমি আবার দুধ এনে দেবো। 2 মিনিট তোমায় সময় দেওয়া হলো। জি। এই 2 মিনিটের মধ্যে যদি আমার রাজ্যে দুধ না আসে, মন্ত্রীবার ওকে নিয়ে গিয়ে আমার কারাগারে বন্দি করে রাখবে। মাসের পর মাস, অন্য তো দূরের কথা, যেন 1 গ্লাস জলগ্রহণ যেন না করতে পারে। যাও, বেরিয়ে যাও। আর শুনুন মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। আপনি আমার গোটা রাজ্যে ঢেরি দিয়ে দেন আর সব ঘোষণা করে দেন, গয়লা বইয়ের দুধ খেয়েছে সেই কলাইওয়ালার কাছে যদি কেউ কলাই কেনে বা তাকে যদি আমার রাজ্যে কেউ ধরে দিতে পারে 5001 টাকা পুরস্কৃত করা হবে। ঘোষণা করে। ঠিক আছে মহারাজ। শুনুন শুনুন গ্রামবাসী, গয়লাপুর যে দুধ খেয়েছে সেই কলাইওয়ালার কাছ থেকে যদি কেউ কলাই কেনে 5000 টাকা জরিমানা এবং 25 গা চাবুকের আঘাত সহ্য করিতে হইবে।